মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে 23 বারেরও বেশি হামলা। এবারে জানিয়ে দিব F-35 সহ অত্যাধুনিক 2 মার্কিন বিমান বিধ্বস্তের দাবি ইরানের। আরও জানাবো যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে কেউ বাঁচবে না, ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। এদিকে কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন, ভয়াবহ আগুন। সব শেষে জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত। কুয়েতের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। কুয়েতের সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে। তারা আরও জানায়, যে কোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত করতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। টানা 35 দিন ধরে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে দেশ দুটি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। শুরুতে এসব দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান, এখন এসব দেশের বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন, ভয়াবহ আগুন। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সকালের দিকে সরাসরি আঘাত এনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ প্রতিবেদনে বলা হয়, আজ সকালে মিনা আল আহমেদিয়া পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিল F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এই বিমানটি ইরানের মধ্যাঞ্চল জুড়ে উড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। আজ ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়। এতে বলা হয়, এই যুদ্ধ বিমানটি সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে। এই বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটদের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। এদিকে ইরানের উপর বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, মার্কিন যুদ্ধ বিমানটিতে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে, কারণ বিমানটিতে এতটাই দ্রুত বিধ্বস্ত হয়েছে যে তিনি আর বের হতে পারেননি। যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে কেউ বাঁচবে না, ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে তবে একজনও বেঁচে থাকবে না। শনিবার কমান্ডার ও সদর দপ্তরের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও নির্দেশ দেন, শত্রুর গতিবিধি চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ এই মুহূর্তে গভীর সন্দেহ ও সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখতে হবে এবং তাদের হামলার কৌশল মোকাবিলায় যথাসময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হাতামি আরও বলেন, ইরানের উপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে ফেলতে হবে এবং দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না যেখানে কিছু এলাকা নিরাপদ থাকবে আর আমাদের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যের পর হাতামি এমন মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি অভিযানে তারা বিজয়ের কাছাকাছি এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় অর্জিত, খুব শীঘ্রই বাকি কাজ শেষ করা হবে। মধ্যপ্রাচ্যে নিজের পরিকল্পনা তুলে ধরে ট্রাম্প আরও জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহ যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের উপর অত্যন্ত কঠোর হামলা চালাবে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও আঘাত হানার হুমকি দেন। F-35 সহ অত্যাধুনিক 2 মার্কিন বিমান বিধ্বস্তের দাবি ইরানের।
F-35 সহ অত্যাধুনিক 2 মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করছে ইরান। দেশটি জানিয়েছে পৃথক হামলা চালিয়ে এসব বিমান বিধ্বস্ত করা হয়েছে। শুক্রবার প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশসীমায় একটি F-35 যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছে। এই সংস্থাটি দাবি করছে এই বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটদের অবস্থান এখনও জানা যায়নি। এর আগে একই দিনে কাশেম দ্বীপে দক্ষিণে আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আইআরজিসি। তারা জানিয়েছে এই বিমানটি গার্সিয়ান গালফের পানিতে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তবে এই দাবি ইরান প্রত্যাখ্যান করছে। ইরান আরও দাবি করেছে চলমান সংঘাত শুরুর পর থেকে তারা 2টি F-35, একটি F-18, 2টি F-16 এবং আরও 4টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে 3টি F-15 এবং একটি KC-135 ট্যাঙ্কার বিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে এসব দাবি পাল্টা দাবির অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে 23 হামলা। 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে অন্তত 23টি হামলা হয়। ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দামে এ হামলার দাবি করেছে। এই গোষ্ঠীটি জানিয়েছে এর মধ্যে গত 24 ঘন্টায় তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত 5টি হামলা চালিয়েছে। এই গোষ্ঠীটি নিজেদের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের অংশ হিসেবে পরিচয় দিয়ে এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার এক বিবৃতিতে। এই গোষ্ঠীটি জানিয়েছে একই সময়ে ইরাকের ভেতরে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর উপর মোট 23টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলায় ডজন খানেক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের। এই চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোনো স্বার্থটি অর্জিত হচ্ছে। তিনি দাবি করেন আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তিনি বলেন ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তারা সামরিক বাহিনী মোতায়েন করছে। এই ঘাঁটিগুলো থেকেই চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন।